তাড়াতাড়ি বাসায় ফিরতে হইব। না জানি কেমন আছে বিনোদিনী, কে জানে, গিয়া কি দেখুন। বিনোদিনী সকালে অমনটা হইল, তাতেই তো চিন্তা বাড়তাছে। বর্ষা একখানি, অন্নদাকুরও আইজ সন্ধ্যেবেলা বাসায় আইব, অনার লগে কথা কইতে হইব, জানতে হইব এইভাবে কিছু করণ যাইব কিনা। বুঝতে পারতাছি না আমি কি খুব বেশি দায়িত্ব লইয়া ফেলাইলাম, যেইটা আমার ক্ষমতার বাইরে। সত্যই তো হিস্টেরিয়ার চিকিৎসা হ্যাঁ তো অনেক সময়ের ব্যাপার। কতদিন আর এই বাসায় রাখুম এইভাবে আমি? কেউ যদি যাই না ফেলা। গাঙ্গুলি মশাই, মনে হইতাছে আমি বড় হটকারী কাম কইরা ফেলাইছি। কাদম্বিনী দেবী, এখানে। আমাকে বলছেন? হ্যাঁ, একটু কথা ছিল। ও তাই? কি ব্যাপারে বলুন। বলছিলাম বিনোদিনীর কি হয়েছে? বলুন না। কার কথা জিজ্ঞেস করছেন আপনি? আগে বিনোদিনী নামে তো একজনই আছে, স্টার থিয়েটারের নটি। স্টার থিয়েটারের নটি বিনোদিনী দাসী? হ্যাঁ। তার কথা আপনি আমায় জিজ্ঞেস করছেন কেন? আপনি জানেন বলে। আমি জানি? কি জানি? বিনোদিনীর কি হয়েছে? দেখুন দেখুন, না করবেন না। আমি জানি আপনাদের দেখা হয়েছে, সে আপনার সাথে কথা বলেছে, তার বাড়ির লোকজনও জানে সে অসুস্থ। আমি এটাও খোঁজ নিয়ে দেখেছি সে তার বাড়িতে নেই, অথচ এই ব্যাপারটা ওর বাড়ির দাসীরা লুকোচ্ছে। আপনি বলুন না কি হয়েছে। আমি কিছু জানি না। আপনি অকারণে আমার সময় নষ্ট করছেন, আর নিজেরও। আমি জানি সে আপনার সাথে চিকিৎসার জন্য দেখা করেছে। ভুল জানেন আপনি। আর উনি আমার কাছে চিকিৎসা করাবেন কেন? আমি তো ডাক্তার নই, ডাক্তারির ছাত্রী। কেউ অসুস্থ হয়ে আমার কাছে চিকিৎসা করাতে আসবে এই কথা আমি ভাবি না, আর আপনারও সে কথা ভাবা উচিত না। এখানেই আপনি তার পালকিতে উঠেছিলেন? আমি দেখেছি। আপনি যদি আর একটাও কথা বলেন আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। তাতে আপনার খুব একটা ভালো হবে না, আর এটা আশা করি নিশ্চয়ই আপনি বোঝেন। আর বোঝেনি যখন, আপনার কথা এবং আমার পেছনে হাঁটা দুটোর ইতি টানুন। আপনিও আমাকে চেনেন না, আমি নবকুমার বসু। আপনি লোক জড়ো করতে পারেন আর আমি খবর, আর দুয়ে দুয়ে চার করে আমি ঠিক বিনোদিনীকে খুঁজে বের করবই। বসবাড়ির নবকুমার এখন আমার দেখা পাওয়ার আশায় ওখানে ঘুরঘুর করছে। আমার মন বলছে আপনাকে ধাওয়া করেই আমি বিনোদকে খুঁজে বের করতে পারবো। লাগছে রে? বলছি দিদি, সাজ তো হয়েছে, এবার পোশাকখান বদলে ফেলো। কেউ যদি দেখে ফেলে? কি করে দেখবে? আর দেখলেই বা কি? এমন সাজে আমায় কেউ চিনতে পারবে নাকি? যদি কেউ চিনতে পারে তাহলে বুঝবো বিনোদিনী শেষ হয়ে গেছে। না না, তা হয়তো দেখে কেউ চিনতে পারবে না, কিন্তু কিন্তু তোমার এই শরৎ সরোজিনী পেলের সাহায্যে কেউ দেখেনি এই বাড়িতে, তা তো নয়। তাই বলছি, ঝামেলা বাড়িয়ে লাভ নেই, পোশাকখান বদলে ফেলো দিদি গো। তাছাড়া তোমার শরীরটা তো ভালো নেই। চুপ কর।
সবসময় কানের সামনে শরীর ভালো নেই করবি না তো। আমার শরীর মোটেই খারাপ নয়, শুধু মনটা একটু খারাপ। কে? আমি কাদম্বিনী, বলি না দরজাটা খোলো। আপনি আসুন আসুন ডক্টর গাঙ্গুলি, আপনার জন্যই তো অপেক্ষা করছি। নমস্কার। তুমি? চমকে গেছো না কাদম্বিনী? আসলে তুমি তো আমায় নিমাই সন্ন্যাসী ছাড়া অন্য কোনো প্লেতে দেখোনি। এই দেখো, এই সাজটা হচ্ছে শরৎ সরোজিনী প্লের সাজ, স্টারের নয়। এটা ছিল ন্যাশনালের প্লে। আহা, কি ভাষা, ডায়লগের কি বাঁধুনি। এই প্লেতে বিনোদিনী এত ক্ল্যাপ পেয়েছে যে মাঝে মাঝে আমায় হুমকে গিয়ে স্টেজের ওপর দাঁড়িয়ে থাকতে হতো। কখন তাদের ক্ল্যাপ শেষ হবে তারপর আমি নিজের ডায়লগ বলবো। জানো কাদম্বিনী, হলের সব লোক পাগল হয়ে যেত একেবারে। না দেখলে তুমি সে কথা বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করব না? আমি তো নিজের চোখে দেখেছি কিভাবে সব মানুষকে তুমি কাঁদিয়ে পাগল করে দিয়েছিলে। শুধু কাঁদিয়ে নয়, হাসিয়ে, কাঁদিয়ে, প্রেমে উন্মাদ করে, রাগে আগুন জ্বালিয়ে, সব রকমভাবে বিনোদিনী মানুষকে পাগল করতে পারে। একটা করে ডায়লগ শেষ হতো, শুধু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। কানের মধ্যেটা, মাথার মধ্যেটা যেন কতদিন স্টেজে উঠিনি জানো কাদম্বিনী, কতদিন ক্ল্যাপ শুনিনি। এই মুখটায় কতদিন রং মাখিনি, কতদিন হয়ে গেল আমি একজন অন্য মানুষ হয়ে যাইনি। কেমন যেন মনে হয়, জানো তো, কেমন যেন মনে হয় নিজের প্রাণটাই হারিয়ে ফেলছি। তাই তো সেই প্রাণটাকে ফিরে পেতে আজ এই সাজ। তুমি রাগ করোনি তো কাদম্বিনী? তাহলে একটা ক্ল্যাপ দেবে? কাদম্বিনী, এই কাদম্বিনী, তোমার আবার কি হলো? মুখটা অমন দেখাচ্ছে কেন? বলি না, সামনে তেলে ভাজার দোকানটা থেকে গরম গরম তেলে ভাজা নিয়ে আয় তো। কি ভালো বেগুনিটা বানায় ওরা, খুব খেতে ইচ্ছে করছে। ওখান থেকে পয়সা নিয়ে যা।
আমি যাওয়ার পর দরটা বন্ধ করে দিও, নইলে তো যে কেউ দেখলে পরে ভিড়মি খাবে। বিনোদিনী, তোমার নবকুমার বসু আজ আমায় পথে ধরেছিল। সে কি? সে কেন ধরেছিল তোমায়? জানি না, তবে আমার মনে হয় ও কিছু সন্দেহ করছে।